বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আজকে আমি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলবো। বর্তমান সরকার বসতে না বসতেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটাই আমাদের পশ্চিমবঙ্গবাসীর ভবিষ্যতে খুব উপকারে লাগবে। কিন্তু এর সঙ্গে আমাদের বর্তমান যে শিক্ষার পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা, সেটাকে কিন্তু উন্নতি করতে হবে, সেটার দিকে নজর দিতে হবে। নজর না দিলে কিন্তু আমাদের অনেক স্কুল আছে, ছেলেদের ভবিষ্যৎ অনেক নষ্ট হয়ে যাবে। কারণ যে হারে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যেকটা জায়গায় গজিয়ে উঠছে এবং সেই স্কুলগুলোর লক্ষ্য হচ্ছে পয়সা ইনকাম করা, কিন্তু আমরা যারা পিতামাতা, অভিভাবক আছি, আমরা কিন্তু বুঝি না। আমরা দেখি আমার পাশের বাড়ির ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে, আমিও প্রতিযোগিতা নিয়ে পড়লাম। আমার আর্থিক অবস্থা ভালো নয়, তাও আমি তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম। এতে কি হলো? ওই নামেই ভর্তি হলো, কিন্তু কিছু দূর গিয়ে আমি আর টানতে পারলাম না, ব্যাস তার পড়াশোনা ওখানেই শেষ হয়ে গেল। তাই বর্তমান সরকারকে বলবো যে আমাদের এই প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, প্রত্যেকটা স্কুলের দিকে নজর দিতে। প্রত্যেকটা স্কুলে আমাদের বাংলায় অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, অনেক মেধাবী ভালো ভালো মেধা ছাত্রছাত্রী আছে। তাদেরকে ঠিকমতো গড়ে তুলতে পারলে আমাদের এই বাংলা সোনার বাংলায় পরিণত হবে। কারণ একটা সমাজ গড়ে তুলতে গেলে প্রথমে চাই শিক্ষা। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। এই স্লোগানটা আমরা বামফ্রন্ট আমলে শুনেছিলাম। আগে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছি, আমরা মাস্টারমশাইকে দেখলে ভয় পেতাম, কিন্তু এখনকার ছাত্রছাত্রীরা মাস্টারমশাইকে কেয়ারই করে না। মাস্টারমশাইয়ের সামনে শীষ বাজিয়ে ছুটে চলে যাচ্ছে, বা মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলতেই ভয় পান। কারণ বর্তমান সমাজ ব্যবস্থা এমন দিকে চালিত হয়েছে, এরমভাবে চলতে থাকলে আমাদের কিন্তু শিক্ষায় কোনো উন্নতি হবে না। গোড়ায় যদি গলদ থাকে তাহলে আমাদের শিক্ষায় কোনো উন্নতি হবে না। তাই প্রথমেই প্রাইমারি স্কুলগুলোর দিকে নজর দিতে হবে, তারপরে মাধ্যমিক স্কুলের দিকে নজর দিতে হবে। প্রাইমারি স্কুলগুলোয় যাতে ছাত্রছাত্রীরা প্রত্যেকে স্কুলে আসে, মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। ছাত্রছাত্রীদের ঠিকমতো যদি পুষ্টি হয়, তবেই তারা খেলাধুলা করবে, তবেই তার পড়াশোনায় মন জাগবে। তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রথমে স্কুলগুলোকে পরিকাঠামো উন্নতি করতে হবে। প্রত্যেকটা স্কুলে রাজনীতির আখড়া হয়ে গেছে এখন। প্রত্যেকটা স্কুলের পরিচালনা সমিতিতে আমরা কি দেখতে পাই? এক একটা রাজনৈতিক জগতের লোক সভাপতি বা সেক্রেটারি হয়ে বসে আছেন। আমি বলবো এগুলো রাখলে স্কুলের কিন্তু কোনো উন্নতি হবে না। স্কুলের পরিচালনা সমিতি থাকবে, যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হচ্ছেন তাদের অভিভাবিকা দ্বারা নির্বাচিত লোকই হবেন সেই স্কুলের সেক্রেটারি বা সভাপতি। এর মধ্যে কোনো রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না। রাজনীতি ঢুকতে দিলেই স্কুলগুলো অবহেলায়, কোনো স্কুলে আমরা কি দেখতে পাই যে স্কুল বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হচ্ছে, কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, পার্টির মিটিংয়ের জন্য ভাড়া নেওয়া হচ্ছে। এগুলো করলে স্কুলের কোনো উন্নতি হবে না। তাই আমি সরকারকে বলবো প্রথমে প্রাইমারি স্কুলের দিকে নজর দিতে, তারপর মাধ্যমিক স্কুলের দিকে নজর দিতে। বামফ্রন্ট আমলে তো প্রাইমারি স্কুল থেকে ইংরাজি তুলে দেওয়া হয়েছিল, পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। এতে ছাত্রছাত্রীরা কীভাবে তৈরি হবে? সে ছাত্র যদি জানে যে আমি পড়াশোনা না করলেও পাস, পড়াশোনা করলেও পাস, তাহলে পড়াশোনা করব না। অতএব
স্কুলে ইংরাজি প্রথম থেকে চালু আছে, চালু করতে হবে এবং পাস ফেল প্রথা আবার 1 থেকে চালু করতে হবে। যদি এটা করা যায় তাহলে প্রত্যেকটা স্কুলেই দেখবেন আস্তে আস্তে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আগে আমাদের এক একটা স্কুলে ছাত্র সংখ্যা ছিল 700-800, এখন আমরা সেসব বাংলা মিডিয়াম স্কুলে দেখতেই পাই না। মাস্টারমশাইরা আসেন, গল্প করেন, ফিরে যান, কারণ ছাত্র সংখ্যা কম। তাই বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, স্কুলগুলো যদি ঠিকমতো পরিচালিত হয় তাহলে আমাদের বাংলা মিডিয়ামের যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তারাও খুব ভালোভাবে বড় হবেন। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের আবার অন্য উঁচু পদে দেখতে পাবো, যেটা বর্তমানে সর্বভারতীয় পরীক্ষায় আমরা কি দেখি, বিভিন্ন স্টেটে যারা ছাত্রছাত্রী তারা অনেক আগে, অনেক এগিয়ে, আমরা পেছনে পড়ে আছি, অনেক পেছনে পড়ে আছি। তাই আমাদের প্রত্যেকটা সিলেবাসও সেরকমভাবে তৈরি করতে হবে যাতে ছাত্রছাত্রীরা সেগুলো নিয়ে সেগুলো থেকে পড়াশোনা করে শিখে আরও বড় হতে পারে। এখন তো ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যেক পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে, কিন্তু আমরা অভিভাবকরা বুঝি না। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলি। তাই প্রত্যেকটা অভিভাবককেও বুঝতে হবে, প্রয়োজনে তাদেরকে তারা স্কুলে যাবে, স্কুলে গিয়ে স্কুলে ঠিকমতো ক্লাস হচ্ছে কি না, তাদের ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করছে কি না, মাস্টারমশাইয়ের কাছ থেকে গিয়ে খোঁজ নিতে হবে। মাস্টারমশাইরা ঠিকমতো আসছেন কি না, কারণ যে রোগটা ধরে গেছে সেই রোগটা কিন্তু আগে সারাতে হবে, না সারালে আমাদের এই পরিকাঠামো আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আরও উন্নতি করতে পারবো না। তাই বর্তমান সরকার যিনি আছেন, সরকারের শিক্ষামন্ত্রী যিনি হবেন, তার কাছে আমার অনুরোধ, আপনি যদি এই শিক্ষা ব্যবস্থার দিকে আগে নজর দেন তাহলে খুব ভালো হবে। আমাদের ছেলে মেয়েদের আবার বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা দেখতে পাবো, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, এতে আমাদের বুক ফুলে যাবে, বুক গর্বে অনেক বড় হয়ে যাবে। নমস্কার, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।